সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে গণনা। সকাল ৮টা থেকে দেশের ৬০টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। আজকের ভোটযুদ্ধের মধ্য দিয়ে এবারের উপজেলা নির্বাচনের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে। তবে ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত ২০টি উপজেলায় আগামী ৯ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চতুর্থ ধাপে ৬০টি উপজেলায় একজন চেয়ারম্যান, ৩ জন ভাইস চেয়ারম্যান ও একজন মহিলা ভাইস চেয়ারম্যান ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫১, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন সহ মোট ৭২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গাজীপুরের কোনাবাড়িতে ৩ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় রাকিব মিয়া ও সাজিদুল ইসলাম নামের ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সকাল ১০:৩০টায় কোনাবাড়ির মধ্যপাড়া এলাকায় রমিজ উদ্দিনের বাসা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার সকাল থেকে শিশু ফারহানা ইসলামকে কোথাও খুঁজে পাচ্ছিল না তার পরিবার। সকালে এলাকার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর বাসার পাশের একটি সরু গলিতে স্কচটেপ পেঁচানো অবস্থায় বস্তাবন্ধী লাশটি দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে কোনাবাড়ি থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশটি উদ্ধার করে। বরিশালে গৌরনদীতে তীব্র গরমে নবম শ্রেণীর ১১ শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। শিক্ষকরা জানান, তীব্র গরমের কারণে ক্লাসে জাতীয় সঙ্গীত চলাকালীন সময় একজন শিক্ষার্থী অসুস্থ হয়। এই খবরে আরও ১০ জন অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। এদের মধ্যে ৩ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তবে অবস্থার অবনতি হলে তাদেরকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়। খবর পেয়ে উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জলিল হাসপাতালে এসে তাদের খোঁজখবর নেন। মুন্সিগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর আবুল হাশেম হত্যা মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেলা ১১টায় সিরাজদি খান থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিফাত এগুলো জানান। এ সময় তিনি জানান, নির্বাচনী সহিংসতা বা কোনো রাজনৈতিক ঘটনা না হয় আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যাকাণ্ড। এ সময় উপস্থিত ছিলেন থানার ওসি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। মুন্সিগঞ্জে হত্যা মামলায় নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আরিফুল ইসলাম হাওলাদার সহ ৯ জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নান তাদের জামিন নামঞ্জুর করেন। এর আগে আসামিদের উপস্থিতিতে শুনানি শুরু হয়। শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। চলতি বছরের গত ৮ এপ্রিল টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজার এলাকায় কুপিয়ে হত্যা করা হয় ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ সোহরাব খানকে। গাইবান্ধার পলাশবাড়ির সাতারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৪ বছর ধরে ভুয়া সনদে চাকরির অভিযোগ উঠেছে সহকারী এক শিক্ষিকার বিরুদ্ধে। রয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও বিএড সনদ জাল করার অভিযোগ। যদিও অভিযুক্ত সহকারী শিক্ষিকা রহিমা খাতুনের দাবি, জাল সনদের বিষয়ে জেনেই টাকার বিনিময়ে নিয়োগ দিয়েছে ব্যবস্থাপনা কমিটি। এদিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা শিক্ষা কর্মকর্তার। সুমন মণ্ডলের পাঠান তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ মহিউজ্জামান মুখর। গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার সাতারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০১০ সালে ভুয়া বিএড ও শিক্ষক নিবন্ধন সনদ দিয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন রহিমা খাতুন। এরপর ২০১১ সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন NTRC-এ রহিমা খাতুনের শিক্ষক নিবন্ধন সনদটি জাল ও ভুয়া মর্মে জেলা শিক্ষা অফিসারকে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেন। কিন্তু টাকার বিনিময়ে ব্যবস্থা না নিয়ে জাল সনদে ২০১৩ সালে এমপিওভুক্ত করেন রহিমা খাতুনকে। নিয়োগ এক সময়, বেতন এক সময়। এখন তো সার্টিফিকেটের গরমিল দেখা যাচ্ছে। পাস পরে গেলে এইভাবে যদি চাকরি হয় তাহলে তো অনেক লোকের চাকরি সম্ভব। শিক্ষা অফিস থেকে চিঠি আসছেই যে সনদপত্র জাল সনদ, কে অফিসারের চিঠি পাঠিয়ে দিয়েছে আজহারুল ইসলাম। জাল সনদের বিষয়টি স্বীকার করলেও রহিমা খাতুনের দাবি, বিদ্যালয় কমিটি পুনরায় নিবন্ধন ও বিএড পাশ করার জন্য ৩ বছর সময় দেন তাকে। পরে ২০১৪ সালে
নিবন্ধন এবং 2018 সালে বিএড পাশ করেন বলে দাবি এই শিক্ষিকা। যখন 13 সালে আমার বেতনটা আসলো তখন আমি যাব, তখন আমার কমিটি তখন আমার একটা রেজুলেশন করে দিয়েছিল, বলে রেজুলেশনে 3 বছরের মধ্যে যদি আপনি করতে পারেন তাহলে একটা ফাইন হবে। সার্টিফিকেটের ভুয়া সমস্যা প্রমাণিত হয়, ম্যানেজিং কমিটি তাকে 3 বছর সুযোগ দেয় পাশ করার জন্য সুযোগ দেওয়ার পরে সে 2014 সালে নিবন্ধন পাশ করে এবং 2018 সালে সে বিএড পাশ করেন। মাধ্যমিক অফিসে তার কাগজপত্র ওখানে প্রেরণ করা হয়েছে। এদিকে রহিমা খাতুনের নিয়োগের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। ভুয়া সনদ নিয়ে নিয়োগপ্রাপ্ত হয়ে যদি এতদিন পর্যন্ত তারা বেতন খায়, তাহলে পরবর্তীতে আরও যারা আসে বা আরও নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠানে যাতে এরকম করার আর কোনো সুযোগ কেউ না পায়, সঠিকভাবে তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করার জন্য এবং অবিলম্বে যেন সেটা কার্যকর হয়। জাল সার্টিফিকেট প্রমাণের পরেও একজন শিক্ষিকা কিভাবে 15 বছর বিদ্যালয়ে কর্মরত থেকে বেতন উত্তোলন করছেন, এমন প্রশ্ন স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, এশিয়ান টেলিভিশন। ঈদুল আজহা যত ঘনিয়ে আসছে, জয়পুরহাটে জমে উঠেছে পশুর হাট। এবার ভারতের গরু আমদানি না হওয়ায় দেশি গরুর চাহিদা বেশি। এদিকে কোরবানির হাটকে সামনে রেখে নিরাপত্তা সহ সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রশাসন। জয়পুরহাট থেকে রেজাউল করিম রেজার রিপোর্ট জানাচ্ছেন আরব ইসলাম হিমু। ঈদুল আজহা ঘনিয়ে আসায় জয়পুরহাটের স্থায়ী পশুর হাটগুলো জমে উঠতে শুরু করেছে। এই জেলায় প্রতি বছর ভারত থেকে প্রচুর গরু আমদানি হলেও এবারের চিত্রটা একেবারেই উল্টো। এই জেলায় 13,300টি খামারে কোরবানির পশু প্রাকৃতিকভাবে পালন করছেন খামারিরা। স্থানীয়দের কোরবানির চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা পশু কিনে নিয়ে যাচ্ছেন তাদের জেলাতে। 24টা গরু কিনছি, মোটামুটি ভালো আমরা বেচতে পারি। 60, 62, 50, 52 এরকম গরুটি আমরা কিনছি, চাহিদা ভালো। নরসিংদী থেকে আইছি, আমি 6টা গরু কিনেছি, মোটামুটি হাট ভালো। আজ মোটামুটি হালকা রেটে সস্তা আছে, বাজার নিয়ন্ত্রণে। পুলিশ রয়েছে, পৌর কমিটি পুলিশ রয়েছে, তারপর আমাদের নিজস্ব ভলেন্টিয়ার বাহিনী রয়েছে, গরুর স্বাস্থ্য পরীক্ষার কারণে ডাক্তার রয়েছে, জাল নোট শনাক্তকারী মেশিন রয়েছে। এদিকে ঈদকে সামনে রেখে হাটে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ। দূর দূরান্ত থেকে যখন জয়পুরহাটের নাগরিকগণ এই জেলাতে প্রবেশ করেন, তারা যেন কোনো প্রকার ভোগান্তির শিকার না হন, পথেঘাটে যাদের ছিনতাইকারীর শিকার কবলে না পড়েন, সে লক্ষ্যে আমরা গ্রাম পুলিশ, চৌকিদার দফাদারকে সাথে করে জেলা পুলিশ সর্বত্র টহল পুলিশের মুভমেন্ট বৃদ্ধি করেছি আমরা। এবছর স্থায়ী 17টি ও অস্থায়ী 10টি সহ মোট 87 হাটে কুরবানির পশু বেচাকেনা হচ্ছে। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। দর্শক, আসছে কোরবানির ঈদের জন্য নরসিংদীতে প্রস্তুত করা হচ্ছে গবাদি পশু। শেষ মুহূর্তে ব্যস্ত খামারিরা, সেখানকার সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী হৃদয় সরকার। কুরবানি ঈদকে সামনে রেখে নরসিংদীতে গরুর খামারিরা অনেকটা ব্যস্ত সময় পার করছে। দিনরাত তারা গরু মোটাতাজাকরণ সহ গরুর রক্ষণাবেক্ষণে কাজ করে যাচ্ছে। যেহেতু আর কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা, এই ঈদুল আজহাকে কেন্দ্র করে অনেকটা ব্যস্ত হয়ে উঠেছে তারা। আমি নরসিংদী যে খামারগুলি রয়েছে, খামারগুলিতে ঘুরে দেখেছি। আসলে প্রত্যেকটা খামারের মধ্যেই যারা খামারি রয়েছে বা যারা খামার মালিক রয়েছে, তারা আসলে অনেকটা অক্লান্ত পরিশ্রম করছে। এর পাশাপাশি তারা সবাই বলছে যে যদি ভারতীয় গরু প্রবেশ না করে তাহলে একটা ভালো ব্যবসার সম্ভাবনা রয়েছে। আমি বর্তমানে রয়েছি যে এস এগ্রো ফার্মে। আমি একটা ফার্মটা ঘুরে দেখা যাচ্ছে। এই ফার্মে প্রায় 50টির উপর গরু রয়েছে। আসলে এই গরুগুলিকে আসলে যারা এই জায়গায় পরিচর্যা করছে, তারা আসলে বিভিন্ন ভাবে রক্ষণাবেক্ষণ, সুষম খাবার সহ বিভিন্ন ভাবে পরিচর্যা করে যাচ্ছে। এই যে খামারের যিনি স্বত্বাধিকারী রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আসলে এই খামার পরিচর্যার ক্ষেত্রে বা গরু পরিচর্যার ক্ষেত্রে আসলে কি কি আসলে করছেন, বা এই গরুদের দেশীয় পদ্ধতি কি কি খাবার খাওয়াচ্ছেন বা গরু সব বুঝছেন? আচ্ছা, আমরা গরুকে বর্তমানে আগে আমরা সারা বছরই গরুকে সবসময় যেটা বাংলা খাবার বলে, যেমন কাঁচা ঘাস, ভুসি, আমাদের নিজেদের তৈরি সাইলেজ, তো আমরা এইগুলা খাওয়াই গরুকে বড় করি। আর কুরবানি ঈদ উপলক্ষে আমরা দেখা গেছে যে 1 মাস বা 2 মাস আগে থেকে আমরা গরুর খাবারের পরিমাণটা একটু বাড়ায় দিই। তো আলহামদুলিল্লাহ পরিচর্যার দিক দিয়ে আমরা শতভাগ নিশ্চিত আছি যে গরুর পরিচর্যার দিক দিয়ে কোনো কমতি নাই, বা গরুগুলাতেও কোনো কমতি নাই। আলহামদুলিল্লাহ গরু সবকিছু সুস্থ সবল আছে।
মুন্সিগঞ্জে লৌহজংয়ে ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ 2 আসনের সংসদ সদস্য সাগুপ্তা ইয়াসমিন এমিলি। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান BM শোয়েব ব্যাপারী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন। গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি কাশিমপুর আঞ্চলিক সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় এলাকাবাসী বলেন, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে কোনাবাড়ি কাশিমপুর আঞ্চলিক সড়কটির 7 কিলোমিটার রাস্তা জুড়েই খানাখন্দে ভরা। এর আগে সিটি কর্পোরেশনে সংস্কার কাজের উদ্বোধন করলেও অজ্ঞাত কারণে তা বন্ধ হয়ে যায়। তাই স্থানীয়দের ভোগান্তি কমাতে দ্রুত সড়ক সংস্কারের দাবি তাদের। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাজীপুরের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে নানা কর্মসূচি পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ভাওয়ালের JM ফেব্রিক্স লিমিটেড প্রাঙ্গণে এক র্যালির আয়োজন করে প্রতিষ্ঠানটির কমপ্লায়েন্স ও সেফটি টিম। এতে অংশ নেন JM ফেব্রিক্সের DGM মোহাম্মদ শহীদ মুরসালিন, HR ম্যানেজার মোহাম্মদ মনিরুল ইসলাম, সালেহ আকরাম সহ আরও অনেকে। অনুষ্ঠানে দেওয়া বক্তারা বলেন, JM ফেব্রিক্স একটি পরিবেশ বান্ধব প্রতিষ্ঠান। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানিকগঞ্জেও আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল 10টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেহানা আক্তার। পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট KM সামিউল আলম কুরাশির সঞ্চালনায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তরিকুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ইউসুফ আলী সহ আরও অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের দক্ষিণপাড়া এলাকার মুক্তিযোদ্ধা তাবেলো এলাকার নিরীহ মানুষের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার তারাবো বিশ্ব রোড ডেমরা সড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শতাধিক নারী পুরুষ সহ এলাকাবাসী অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন তারাবো পৌর আওয়ামী লীগ নেতা বকুল ভূঁইয়া, মুক্তিযোদ্ধা তাবেল মিয়ার স্ত্রী জ্যোৎস্না বেগম, আওয়ামী লীগ নেতা মনসুর আলী বাদল ভূঁইয়া সহ আরও অনেকেই। রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকির হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস ও দৃঢ়তার কারণে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার কাজ ও অগ্রযাত্রা শুরু হয়েছে। গাইবান্ধা জেলা ও উপজেলা প্রশাসন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট সম্মেলন কক্ষে কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন সহ জনপ্রতিনিধিরা। মাদারীপুরের রাজৈর ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। সকালে রাজৈর বাস স্ট্যান্ডে এর উদ্বোধন করা হয়। হাসপাতালের চেয়ারম্যান জিতেন্দ্রনাথ ভৌমিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতাল মাদারীপুর শাখার প্রশাসনিক কর্মকর্তা ননী গোপাল দাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজৈর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল। সুনামগঞ্জের ধর্মপাশায় কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষে কৃষক সমাবেশ, আলোচনা সভা ও বিষয়ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্নার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন। বেসরকারি সংস্থা কারিতাসের উপজেলার মাঠ সহায়ক MA মাসুদ ও মুজিবুর রহমান সৌরভের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জুনিয়র কর্মসূচি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন। দর্শক, দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।